আসসালামু আলাইকুম, আমি নাবিদ আব্দুল্লাহ। আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন ফুটবল শো, ফাইনাল হুইসেল, যেখানে আমরা কথা বলবো ইউরোপিয়ান ফুটবল নিয়ে, প্রত্যেক উইকে কি ঘটছে না ঘটছে তা নিয়ে। আচ্ছা, যেহেতু এখন ট্রান্সফার মার্কেট চলছে, সিজন এখনো শুরু হয়নি, খুব শীঘ্রই শুরু হবে, সো আমরা ট্রান্সফার মার্কেট নিয়ে কথা বলি। চলুন কথা বলে আসা যাক আর্সেনালকে নিয়ে। আর্সেনাল গত কয়েক সিজন ধরে খুব ভালো পারফর্ম করছে, বাট তারা তাদের ফলাফলটা খুব ভালোভাবে পাচ্ছে না। তারা লিগ জিততে পারছে না। দেখা যাচ্ছে তারা সেকেন্ড অথবা থার্ড হিসেবে ফিনিশ করতেছে। সো এবছর তারা আবার নতুনভাবে অ্যাড অনস করলো ভিক্টর গাইকোরেসকে এবং মার্টিন জুবেমেন্ডিকে। এই লাস্ট ম্যাচে অ্যাথলেটিক বিলবাওর সাথে মার্টিন জুবেমেন্ডির অ্যাসিস্টে সুন্দর একটা গোল করলো ভিক্টর গাইকোরেস। সো দেখা যাক এই পার্টনারশিপটা বা এই ডুয়োটা ভবিষ্যতেও তাদেরকে হেল্প করতে পারে কিনা। এবছর মোটামুটি লিভারপুল ট্রান্সফার মার্কেটে ঝড় তুলেছে বলেই বলা যায়। তারা অলরেডি 300 মিলিয়নের মতো খরচ করে ফেলেছে। এরপরেও তারা ছুটছে আলেকজান্ডার ইসাকের পিছনে। এখন দেখা যাক নিউক্যাসল ইউনাইটেড তাদের হাতে তুলে দেয় কিনা আলেকজান্ডার ইসাককে। এছাড়াও তারা এবছর সাইন ইন করেছে হুগো একে থেকে ফ্লোরিয়ান ওয়ার্ডস এবং জার্মি ফ্রিংপমকে। সো দেখা যাক এসব নতুন অ্যাডন্স নিয়ে তারা কি খেলার মাঠেও ঝড় তুলতে পারে ট্রান্সফার মার্কেটের মতো। চলুন কথা বলে আসা যাক ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে। ম্যানইউ এবছর কিছু ভালো ভালো সাইন ইন করেছে, যেমন হচ্ছে মাথায়াস কুনহা, ব্রায়ান এমবুয়েমো এবং রিসেন্টলি তারা বেঞ্জামিন সেসকোকে সাইন ইন করালো। গত বছর তারা লিগে তেমন ভালো করতে পারেনি, সো দেখা যাক এই নতুন সাইন ইনগুলো তাদেরকে কি ঘুরে দাঁড়াতে সাহায্য করে কিনা, তারা টপ ফোরে আবার ফিরতে পারে কিনা। রিয়াল মাদ্রিদও পিছিয়ে নেই এবারের ট্রান্সফার উইন্ডোতে। তারা এবছর সাইন ইন করেছে আলেকজান্ডার আর্নল্ড, ডিন হাইসেন, আর্জেন্টাইন সেন্সেশন ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো এবং আলভারো কারারাসকে। সো দেখা যাক গত বছরের একচেটিয়ে বার্সেলোনার দাপটকে ঘুরিয়ে দিতে পারে কিনা রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা গত কয়েক মৌসুমের মতো এ মৌসুমও ট্রান্সফার মার্কেটে তেমন সাড়া ফেলতে পারেনি, কারণ তারা তাদের ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার থেকে ফিরে আসতে পারেনি। তবুও তারা ছোটোখাটো কিছু সাইন ইন করেছে, যেমন মার্কাস রাশফোর্ড, রুনি বার্দি এবং জোয়ান গার্সিয়া। দেখা যাক এ সকল খেলোয়াড়রা কেমন ইম্প্যাক্ট ফেলে তাদের নতুন সিজনে। খুব সম্প্রতি বার্সাকে ছেড়ে চলে গিয়েছে ইনিগো মার্তিনেস। গত বছর এই ইনিগো মার্তিনেস এবং কুবার্সির পার্টনারশিপটা বার্সাকে খুব বড় সহযোগিতা করেছে ট্রফি জিততে। এখন এবছর যেহেতু ইনিগো মার্তিনেস চলে গিয়েছে, এটি একটি বিগ ব্লোই বলা যায় বার্সেলোনার জন্য। তো বার্সার কাছে এনাফ ব্যাকআপ আছে বলে আমার কাছে মনে হয়, যেমন জুলস কুন্ডে, রোনাল্ড আরাউহো, আন্দ্রেস ক্রিস্টিয়ানসেন, এরিক গার্সিয়া এবং কুবার্সি। মনে হয় তারা, এটা একটা বিগ ব্লো অবশ্য তাদের জন্য, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তারা এই সমস্যা থেকে উতরে যাবে। আপনাদের কি মনে হয় জানান কমেন্ট বক্সে।